একটি পুরনো চারপাই যেটির রশিগুলো কেটে গেছে অনেক আগেই, ভাঙা হাড়ির পাশে পড়ে থাকা কয়েকটি প্লেট আর দেওয়ালে ঝুলে থাকা একটি বিবর্ণ ফটো, এই ছিল রোহিতের জীবনের চিহ্ন। মহক ধীরে ধীরে ঘরের চারপাশে চোখ বুলাতে থাকে। এক কোণে জমে থাকা পুরনো বইয়ের স্তূপ, যেগুলোর পাতাগুলো হলুদ হয়ে গেছে, ধুলোয় ঢেকে গেছে রোহিতের ছোঁয়া। দেওয়ালের ফ্রেমে বাঁধা ছবিতে রোহিতের সেই চেনা হাসি, যা শৈশবে তাকে সাহস দিত, এখন যেন নিঃশব্দে প্রশ্ন করছে, তুমি এসেছ, কিন্তু অনেক দেরি করে বন্ধু। ঘরের মধ্যে ছোট দুটি শিশু, আরজন ও নেহা, চুপচাপ তাকিয়ে আছে মহকের দিকে। তাদের চোখে ভীতু কৌতূহল, মুখে কোনো কথা নেই, কিন্তু চোখ দুটো যেন অনেক কিছু বলে দিচ্ছে। মহক বুঝে যায় এই শিশুদের চোখে লুকিয়ে আছে এক অজানা কষ্ট, যার নাম অভাব, যার নাম অনিশ্চয়তা, যার নাম বাবাকে না পাওয়া। তাদের মুখে কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু চোখে আছে এক রাশ শূন্যতা। মহক একবার চারপাশটা ভালো করে দেখে নেয়। রান্নাঘর বলতে একটা ছোট কোণা, যেখানে একটি পুরনো চুলা পড়ে আছে, পাশে কয়লার বস্তা। তেল মশলার কোনো স্থায়ী জায়গা নেই। জানলা দিয়ে সূর্যের আলো ঢুকলেও তাতে গৃহের দারিদ্র্য কিছুতেই ঢেকে যায় না। প্রতিটি কোণায় যেন শুধু অভাবের ছাপ, রোহিতের না থাকার নীরব সাক্ষ্য। তবুও মহকের চোখ আটকে যায় সেই একটি মাত্র ছবিতে, সেই হাস্যোজ্জ্বল মুখ, যার ভরসাতেই আজকের মহক তৈরি হয়ে